বলা হয়েছে প্যাসিভ ইমিউনিটি ইজ অবটেন্ড থ্রু ইনজেকশন। প্যাসিভ ইমিউনিটি ইনজেকশন করে মানে কোনটা ইনজেকশন করলে প্যাসিভ ইমিউনিটি তৈরি হয়? অপশন এ অ্যান্টিবায়োটিক্স, অপশন বি ভ্যাকসিন, অপশন সি অ্যান্টিবডি, আর অপশন ডি অ্যান্টিজেন। দেখো এখানে কোশ্চেনে অ্যান্টিবায়োটিক, তারপর আমাদের ভ্যাকসিন এবং অ্যান্টিজেন এই তিনটেই কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটির জন্য দায়ী। সুতরাং প্যাসিভ ইমিউনিটি তৈরি হবে অ্যান্টিবডিজ প্রয়োগ করলে। ঠিক আছে? আচ্ছা, এই এই এদের ভাগটা একবার জাস্ট আমি বলে দেবো একটু পরে। আচ্ছা বেশ, আগে বলেই দিই, তারপর আমরা শুরু করছি। অ্যাকচুয়ালি আমরা জানি ইমিউনিটিকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অর্জিত অনাক্রমতা, ইমিউনিটি বা অনাক্রমতা ইনেট। একটা হচ্ছে কি জন্মগত, আর একটা হচ্ছে কি অর্জিত বা অ্যাডাপটিভ। এবার অর্জিত অনাক্রমতাটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। যাই হোক, এবার ন্যাচারাল বা আর্টিফিশিয়াল যাই হোক না কেন, প্রত্যেককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে কি প্যাসিভ। প্রথমে আমরা চলে আসছি ন্যাচারালের ভাগ। ন্যাচারালটাকে দুটো ভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ ইউনিটি এবং প্যাসিভ ইউনিটি। অ্যাক্টিভ কাকে বলবো? যখন কি হচ্ছে না আমাদের ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি কখন বলবো? যখন একজন ব্যক্তি ন্যাচারালি তার কোনো একটা রোগ জীবাণু তাকে আক্রমণ করলো, আক্রমণ করার পরিপ্রেক্ষিতে যে তার ইমিউনিটি গড়ে তুলছে, দ্যাট ইজ কল ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা কি করছি না প্যাসিভ ইমিউনিটি ন্যাচারাল বলবো, যখন হচ্ছে যেমন কখন কিরকম হয়, যেমন সন্তান প্রসব করার সময় মায়ের শরীর থেকে আইজিজি, ইমিউনোগ্লোবিন জি যেটা, সেটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে তৈরি হয়, মানে চলে আসে। তাহলে এটাও কিন্তু এক প্রকারের হচ্ছে কি আমাদের ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। অর্থাৎ সেখানে কি হচ্ছে, কোনো ডাইরেক্ট অ্যান্টিজেনের দরকার হচ্ছে না, অ্যান্টিজেনের পরিবর্তে ডাইরেক্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল প্যাসিভ। অর্থাৎ যখন অ্যান্টিজেনের প্রয়োজন হবে না, তখন তাকে আমরা বলবো প্যাসিভ। আবার আমাদের আর্টিফিশিয়ালে যদি দেখি, অ্যাক্টিভ কখন? অ্যাক্টিভ হচ্ছে কি যখন আমরা কোনো টিকা নিলাম, কোনো অ্যান্টিজেন নিলাম, এই যে আমাদের কোভিড ভ্যাকসিন নিচ্ছি, এগুলো অ্যাক্টিভ। আর প্যাসিভ কখন? প্যাসিভ হচ্ছে কি যখন ডাইরেক্ট অ্যান্টিবডিটাকে তার শরীরের মধ্যে দেওয়া হচ্ছে একজন ব্যক্তি থেকে নিয়ে, যেমন আমরা প্লাজমা থেরাপি যেটাকে বলে, সেইগুলো হচ্ছে গিয়ে প্যাসিভ। তাহলে বোঝা গেছে অ্যাক্টিভ আর প্যাসিভ মধ্যে পার্থক্য। অ্যাক্টিভ মানে হচ্ছে কি ডাইরেক্টলি যাকে তখন অ্যান্টিজেন দেওয়া হচ্ছে, সেখান থেকে যেটা হচ্ছে সেটা অ্যাক্টিভ। আর যেটা যদি অ্যান্টিবডি প্রয়োগ করা হয় অ্যান্টিজেন না দিয়ে, তখন তাকে আমরা বলবো প্যাসিভ। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা কি বললাম? ওকে। কোশ্চেন নাম্বার 2, ডিপথেরিয়া ইজ কানেক্টেড উইথ। ডিপথেরিয়াতে কি হয়? অপশন বি গুড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, এ ভাইরাল ডিজিজ ইজ। এখানে দেখো চারটে অপশন আছে, কোনটা ভাইরাল ডিজিজ? অপশন এ ক্যান্সার, অপশন বি লিউকোমিয়া, এই দুটোই কিন্তু কোনো ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত নয়। 3 নম্বর হচ্ছে টাইফয়েড, এটা ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে ইয়েলো ফিভার, ইয়েলো ফিভার এটা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। নেক্সট কোশ্চেন নাম্বার 4, মামস ইজ ভাইরাল ডিজিজ দ্যাট কজেস ইনফ্লামেশন অফ। মামস আমরা জানি যে মামস ভাইরাস তারা যে আমাদেরকে অ্যাটাক করে, অ্যাটাক করার ফলে কি হয়, কোন জায়গাতে ইনফ্লামেশন হয়? অপশন এ প্যারোটিড গ্ল্যান্ড, অপশন বি হচ্ছে গিয়ে সাবলিঙ্গুয়াল, অপশন সি সাবম্যাক্সিলারি, আর অপশন ডি হচ্ছে গিয়ে ইন্টারঅরবিটাল গ্ল্যান্ড। কোথায় হয় মামস? একদম সঠিক উত্তর, প্যারোটিড গ্ল্যান্ড। একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, বোথ বি সেল অ্যান্ড টি সেল অফ ইমিউনো সিস্টেম আর প্রডিউসড ইন। কোথা থেকে তৈরি হয় বি সেল এবং টি সেল, কোথায় থেকে তৈরি হয় বলতে পারবে? এটা অপশন গুড, বোন ম্যারো। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবে যে বি সেল এবং টি সেল দুটোই বোন ম্যারোতে তৈরি হয়। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, বি সেল বোন ম্যারোতে তৈরি হয় এবং বোন ম্যারোতেই ম্যাচিউরিটি লাভ করে। আর টি সেল কিন্তু বোন ম্যারোতে তৈরি হয় কিন্তু থাইমাস গ্রন্থিতে ম্যাচুরিটি লাভ করে। গুড, একদম মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 6, সার্জিক্যাল রিমুভাল অফ থাইমাস অফ এ নিউ বর্ন সেল রেজাল্ট ইন দ্য ফেলিওর টু প্রডিউস। একটা বাচ্চা ছেলে তার যদি থাইমাস গ্ল্যান্ডকে তুলে দেওয়া হয়, তাহলে তার কি প্রবলেম হবে বলো? কি তো প্রবলেম হবে? একদম কারেক্ট। বাহ বাহ বাহ, ভেরি গুড। নেক্সট, নেক্সট কোশ্চেন,
A non-infectious, unnatural and unusual reaction to substance or condition is, এটাকে কি বলে? ইনফেকশন নয়, আনইউজুয়াল মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হলো, তাকে আমরা কি বলছি, সেই কন্ডিশনটাকে কি বলি? খুব সহজ, একদম সঠিক উত্তর। না 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 না, টক্সিন না, অ্যালার্জি। এখানে টক্সিন কেন হবে না বলছি, যে এটা হচ্ছে কি বলেছে না, যে আনইউজুয়াল রিয়াকশন, আনন্যাচারাল এবং নন ইনফেকশন। নন ইনফেকশন কথাটাই বলে দিচ্ছে, এটা কিন্তু টক্সিন হবে না। টক্সিন হলে সেটা ইনফেকশন হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। ক্লিনিক্যাল ফিভার ইন ম্যালেরিয়া ইজ ডিউ টু, ক্লিনিক্যাল ম্যালেরিয়ার যে এটা হচ্ছে, এটা কিসের কারণে হয়? কি হবে? এরিথ্রোসাইটিক সাইজম। অপশন বি, এরিথ্রোসাইটিক সাইজম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। সেলস অ্যাফেক্টেড বাই লিউকেমিয়া আর, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার যেটাকে বলা হয়, সেখানে কোন কোন সেলটা অ্যাফেক্টেড হয়? কোন সেলটা অ্যাফেক্টেড হয়? লিউকোসাইট, কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10। জিনস ইনভলভ ইন ক্যান্সার আর, ক্যান্সারে ইনভলভ জিনগুলো? অঙ্কোজিন, কারেক্ট, ভেরি গুড। নেক্সট, কোশ্চেন নাম্বার 11। এ সেল কোডেড প্রোটিন formed in response to infection with most animal viruses is called, এইটা ইম্পর্টেন্ট। অ্যানিমাল ভাইরাস যখন অ্যাটাক করে তখন একটা রেসপন্স করে, সেটাকে কি বলে? এক একদম সঠিক উত্তর, ইন্টারফেরন। মনে রাখতে হবে এটা কিন্তু, যদি অ্যানিমেল ভাইরাস কথাটা না থাকতো তাহলে কিন্তু উত্তরটা অ্যান্টিজেনের দিকে যাচ্ছিল, কিন্তু এই অ্যানিমেল ভাইরাস কথাটাই পুরো উত্তরটাকে চেঞ্জ করে দিয়েছে, সেটা ইন্টারফেরন করে দিয়েছে। গুড। নেক্সট, এই ওয়াটার বর্ন ডিজিজ, নিচে চারটে দেওয়া আছে, চারটের মধ্যে ওয়াটার বর্ন ডিজিজ কোনটা? কলেরা। কলেরা জীবাণুর নাম? জীবাণুর নাম ভিব্রিও কলেরি। গুড। নেক্সট, কোশ্চেন নাম্বার 13। এ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া ইজ, দেখো সেক্সুয়ালি না, এডসটা ব্যাকটেরিয়াল ডিজিজ নয়, প্রশ্নটা ভালো করে পড়বে। ব্যাকটেরিয়াল ডিজিজ, এডস, এইচআইভি এডস যেটা হয় সেটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, সেটা ভাইরাস ডিজিজ, একটা রেট্রোভাইরাস। দেখো, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে সিফিলিস। সিফিলিস হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ব্যাকটেরিয়া। যদি বলতো ভাইরাস গঠিত, তাহলে হচ্ছে উত্তরটা হতো এডস। আর অপশন এ, লেপ্রোসি মানে কুষ্ঠ, আর পার্টুসিস তো আলাদা জিনিস। হলো, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। সার্কোমা ইজ ক্যান্সার অফ, সার্কোমা ইজ ক্যান্সার অফ, কিসের ক্যান্সার সার্কোমা? বলেছিলাম, সার্কোমা ইজ ক্যান্সার অফ মেসোডার্মাল টিস্যু। কার্সিনোমা, সার্কোমা এরকম করে ভাগ করা হয়েছিল। সার্কোমা হচ্ছে কি মেসোডার্মাল টিস্যুর ক্যান্সারকে সার্কোমা বলে, আর এপিথেলিয়াল টিস্যুকে বলা হয়, এপিথেলিয়াল টিস্যুর ক্যান্সারকে কি বলা হয়? কার্সিনোমা বলা হয়। ব্লাডের ক্যান্সারকে হিমাটোপয়েটিক ক্যান্সার বলা হয়। পড়িয়েছিলাম ক্যান্সারের শ্রেণীবিভাগটা, আবার দেখবে। নেক্সট কোশ্চেন, জন্ডিস ইজ ডিজিজ অফ, কিসের ডিজিজ? জন্ডিসে কি হয়? এটা খুব সহজ প্রশ্ন, সবাই জানো। জন্ডিস ইজ এ ডিজিজ অফ, কিসের ডিজিজ? একদম সঠিক, লিভার, কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16। সাসপেনশন অফ attenuated pathogen that stimulates the antibody formation is, ভালো ভালো কোশ্চেন। প্যাথোজেন যখন অ্যান্টিবডি ফর্মেশন স্টিমুলেট করে, সেটাকে কি বলে মানে বলি, সেটাকে আমরা কি বলি? না না না, অ্যান্টিবায়োটিক না। সাসপেনশন অফ অ্যাটেনিউটেড প্যাথোজেন, যে কোনো প্যাথোজেন তার কোনো নিষ্ক্রিয় অবস্থার, তার যে সাসপেনশন, সেটাকে যখন আমরা ব্যবহার করি, তাকে অ্যান্টিবায়োটিক। গুড। ভ্যাকসিন, ভ্যাকসিন, ভ্যাকসিন ইজ দ্য কারেক্ট আনসার। গুড। তারপরে কোশ্চেন নাম্বার 17। যেমন আমরা কোভিড ভ্যাকসিন, যেমন কোভিডের যে জীবাণুগুলোকে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের হচ্ছে লো টক্সিক জীবাণুগুলোকে আমরা তাদের সাসপেন্সকে আমরা ইনজেক্ট করেছি, সেটাকেই হচ্ছে কোভিড ভ্যাকসিন। চলো নেক্সট কোশ্চেন 17। অ্যান্টিসিরাম হ্যাজ কি, কোন উত্তরটা হবে? অ্যান্টিসিরাম হ্যাজ, না, অপশন বি,
অ্যান্টিসিরাম, সিরামে কিন্তু ব্লাড কর্পাসেল থাকবে না। অ্যান্টিবডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এইডস স্প্রেড ডিউ টু, এইডস স্প্রেড ডিউ টু, বলো। না, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবগুলোর মাধ্যমে যেতে পারে, সবগুলোর মাধ্যমে। নেক্সট, 19, এইডস ভাইরাস এন্টার দ্য হিউম্যান বডি থ্রু, কিসের মাধ্যমে যায়, কিসের মাধ্যমে যায়? এইডস ভাইরাস এন্টার্স হিউম্যান বডি থ্রু, থ্রু কিসের মাধ্যমে যায়? খুব সহজ প্রশ্ন। ব্লাড, আচ্ছা, হ্যাঁ ব্লাড, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই কোশ্চেনটা গত অনেক আগে একবার কোশ্চেনটা এসেছিল, কিন্তু একটা মানে এখানে একটা অপশন দেওয়া ছিল স্পুটিং। হ্যাঁ, অনেকেই কিন্তু স্পুটিং কথাটাতে অ্যান্সারটা দেওয়া, অপশন দেওয়া ছিল, অনেকেই কিন্তু এই ভুলটা করেছিল, যেখানে স্পুটিং এর অ্যান্সার করেছিল। স্পুটিং মানে হচ্ছে কি আমাদের যেটাকে কি বলি, যে যে হাঁচি, যখন আমরা হাঁচি তখন যে শ্লেষ্মাটা মানে ছিটকে যে পড়ে যায় না, তাকে স্পুটিং বলে। কিন্তু এইডস কিন্তু ওইটার মাধ্যমে ছড়ায় না, এইডস কিন্তু ডাইরেক্ট ব্লাড কানেকশন থাকতে পারবে, অথবা সেক্সুয়ালি কানেকশন থাকলেই তাদের মধ্যে এইডস হয়। নেক্সট, question number 20. What is induced in polio vaccine? পোলিও ভ্যাকসিনে কি ইনডিউসড করা হয়? পোলিও ভ্যাকসিন, বলো। পোলিও ভ্যাকসিনে কি দেওয়া হয়? পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়, তাহলে নিশ্চয়ই সেখানে অ্যান্টিজেন দেওয়া যাবে না। তাহলে পোলিও ভ্যাকসিনে কি দেওয়া হয়? অ্যান্টিবডি, অ্যান্টিবডি দেওয়া হয়। তাহলে অ্যান্টিবডি যদি দেওয়া হয়, তাহলে এটা কি রকমের ভ্যাকসিন, সরি কি রকমের এর ইমিউনিটি, এটাকে কি ইমিউনিটি বলবো? আনসার নি, পোলিও ভ্যাকসিনে বল, না ওটাকে কি বলবো, প্যাসিভ না অ্যাক্টিভ? প্যাসিভ, গুড। নেক্সট, 21, হ্যাঁ, তাহলে ওটা বলবো প্যাসিভ, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডাপটিভ আর্টিফিশিয়াল প্যাসিভ। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 21, অ্যান্টিজেন আর ফাউন্ড, অ্যান্টিজেন আর ফাউন্ড, কোথায় অ্যান্টিজেন পাওয়া যায়? কোথায় অ্যান্টিজেন পাওয়া যায়? অ্যান্টিজেন কোথায় পাওয়া যায়? অন সেল সারফেস, খুব সহজ প্রশ্ন ছিল, অ্যান্সার দিতে পারলে না কেউ। অ্যান্টিজেন আমরা দেখবে আমরা রক্তে কি বলি, এ বি গ্রুপ বলি না, তো সেখানে রক্তের আরবিসি যেটা, সেই আরবিসির গায়ে গায়ে প্লাজমা মেমব্রেনে যেগুলো থাকে তাদের উপর ভিত্তি করে এরকম থাকলে তাদেরকে এ বলি, এরকম থাকলে তাদেরকে বি বলি, এরকম। সুতরাং অলওয়েজ অ্যান্টিজেন গুলো কোথায় থাকে? অন্টিজেন গুলো অবশ্যই সেল সারফেসের মধ্যে থাকে। ইনসাইড দ্য সাইটোপ্লাজম থাকবে না, ইনসাইড নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয়ার এনভেলপে থাকবে না, সেল সারফেসে প্লাজমা মেমব্রেনের উপর থাকবে। বোঝা যাচ্ছে, বোঝা গেছে, যেন ভুল মনে থাকে, যেন খুব সহজ প্রশ্ন ছিল। নেক্সট, কোশ্চেন নাম্বার 22, হুইচ ইজ নট ক্যান্সার, বলো হুইচ ইজ নট ক্যান্সার? বি গ্লুকোমিয়া, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কার্সিনোমা বলেছি হচ্ছে যে সারফেস সেল, সার্কোমা বলা হয়েছে। আচ্ছা, লিউকেমিয়া বলা হচ্ছে ব্লাড ক্যান্সার, গ্লুকোমিয়া, গ্লুকোমিয়াটা একটা চোখের অসুখ, যাকে এটা কিন্তু কোনো ক্যান্সার নয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 23, ব্লাড ক্যান্সার ইজ, ব্লাড ক্যান্সারকে কি বলা হয়? লিউকেমিয়া। নেক্সট, 20, কোশ্চেন নাম্বার 24, স্মল পক্স ইজ ডিউ টু, স্মল পক্স ইজ ডিউ টু, কিসের জন্য হয় স্মল পক্স? কিসের জন্য হয়? ভাইরাস গঠিত। নেক্সট, 25, হুইচ পেয়ার অফ ডিজিজ ইজ ভাইরাল, কোন ডিজিজটা ভাইরাল ডিজিজ? বলো, দুটো করে দেওয়া আছে। দেখো, প্রথম অপশন, না না, সিফিলিসটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তার অপশন সি র্যাবিস ভাইরাস এবং মান্স ভাইরাস, কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, হুইচ ইজ নট এ ওয়াটার বর্ন ডিজিজ, জলবাহিত রোগ কোনটি নয়? কোনটি জলবাহিত রোগ নয়? দেখো, অপশন কোনটা? অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসমা, অ্যাসমা কিন্তু জলবাহিত রোগ নয়, বাকি কলেরা, টাইফয়েড, অ্যানিভাইরাসিস সব কিন্তু জলবাহিত রোগ। নেক্সট, অ্যাসমা
হচ্ছে কি জলবাহিত রোগ নয়, বাকি কলেরা, অ্যামিবাসিস, টাইফয়েড সব জলবাহিত রোগ। নেক্সট কোশ্চেন নাম্বার 27, অ্যান্টিবডি প্রোডাকশন ইজ ক্যারিড আউট বাই, অ্যান্টিবডি প্রোডাকশন ইজ ক্যারিড আউট বাই, কার দ্বারা অ্যান্টিবডি তৈরি হয়? এদের মধ্যে কে? একদম সঠিক উত্তর, লিম্ফোসাইট। গুড। নেক্সট, একদম সঠিক উত্তর হচ্ছে কি লিম্ফোসাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 28, এইডস ওয়াজ ফার্স্ট রিপোর্টেড ইন, এইডস কোথায় প্রথম দেখা গিয়েছিল? রাশিয়া, ফ্রান্স, ইউএসএ, জার্মানি, কোথায় এইডস রোগ প্রথম কোথায় ধরা পড়েছিল? ইউএসএ তে প্রথম এইডস রোগ দেখা গিয়েছিল, এবং ইউএসএ তে এখনো পর্যন্ত এইডস এর সব থেকে বেশি প্রাদুর্ভাব ইউএসএ তেই বেশি এখনো পর্যন্ত, ফর ওপেন সেক্স। নেক্সট কোশ্চেন নাম্বার 29, এইডস ইজ, এইডস ইজ, এইডসটা কি অ্যাকচুয়ালি? অপশন বি কারেক্ট অ্যান্সার, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, মনে রাখবে এইডসে কি হয়, এইডসে অ্যাকচুয়ালি যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটা আমাদেরকে অ্যাটাক করে। নর্মাল ভাইরাসটা যখন অ্যাটাক করে, নর্মালের সাথে এইডসের পার্থক্য, এইডসের ট্রিটমেন্ট করা যায় না কেন? নর্মাল ভাইরাসটা যখন অ্যাটাক করে তখন আমাদের শরীরে কি হচ্ছে, যে বি সেল এবং টি সেল, তারা হচ্ছে গিয়ে তাদের এগেনস্টে, আমরা জানি বি সেল মানে হচ্ছে রসভিত্তিক অনাক্রমতা, এবং টি সেল মানে হচ্ছে গিয়ে কোষভিত্তিক অনাক্রমতা তৈরি করে। এগুলো তোমরা জানো, কোষভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতা তৈরি করে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটে, এবং অনাক্রমতা তৈরি করে এবং তার সাথে কি করে, তারা অ্যান্টিবডি তৈরি করে সেই অ্যান্টিজেনটাকে, বাইরের থেকে যে ভাইরাসটা অ্যাটাক করছে সেই ভাইরাসটাকে মারার চেষ্টা করে বা মেরে ফেলে। কিন্তু এইডস এর সমস্যা কি, এইডস এর ভাইরাসটা এতটাই ভয়ঙ্কর ভাইরাস, ও কি করে না, ওরা যে তৈরি করে, মানে ওই যে ন্যাচারাল যে আমাদের হেল্পার টি সেল, যে টি সেল গুলো থাকে, অর্থাৎ মানে মনে করো আমাদের গোটা দেশের এই যে বাইরের যে কি বলে জঙ্গি ঢোকার জন্য আমাদের বিভিন্ন বিভিন্ন ইয়েরা আছে, আর্মিরা বা বিভিন্ন রকমের, বিভিন্ন আমাদের যে 8 রকমের সেনা রকম বিভিন্ন আধা সেনাবাহিনী আছে, যে তারা সবাই থাকে। যে গোয়েন্দা দপ্তর, ওই গোয়েন্দা দপ্তর হচ্ছে গিয়ে টি লিম্ফোসাইট সেল। এবার গোয়েন্দা দপ্তর টি লিম্ফোসাইট সেল কি করে না, কি রকম সেই আমাদের যে গোটা দেশের আর্মি বা অন্যান্য পুলিশ থেকে নির্বাচন মানে পরিচালনা কে করে? গোয়েন্দা দপ্তর। গোয়েন্দা দপ্তর বলে এই জায়গাতে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, বা এই লোকটা জঙ্গি হতে পারে, তার একটা সম্ভাব্য লিস্ট পাঠায়। তো আমাদের যে টি সেল আছে, টি সেলও তাই করে, ও সেই অ্যান্টিজেনটার জন্য একটা অ্যান্টিবডি তৈরি, মানে ও চিনিয়ে দেয় যে এইটাই হচ্ছে কি রোগ। কিন্তু এইডস ভাইরাস কি করে, এইডস ভাইরাস হচ্ছে কি ওই টি সেলটাকে অ্যাটাক করে এবং ওই টি সেলটাকে নষ্ট করে দেয়। এবার যার ফলে কি হচ্ছে, যে পার্টিকুলার কোন লোকটা অ্যান্টিজেন, মানে কোন জিনিসটা অ্যান্টিজেন সেটা ধরা পড়ে না। সেই জন্য এইডস এর ট্রিটমেন্ট করা খুব কঠিন। বোঝা গেছে? সেই জন্য এখন সঠিক উত্তর হচ্ছে হিউম্যান টি সেল লিউকোমিয়া ভাইরাস বলা হয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30, টাইপ অফ ইমিউনোগ্লোবিন প্রেজেন্ট ইন কোলাস্ট্রাম মাদার মিল্ক ইজ। খুব সহজ প্রশ্ন। এ আচ্ছা, আমাদের সোয়েট ঘামের মধ্যে কি থাকে, বা অশ্রুর মধ্যে কোনটা থাকে? কোনটা থাকে ঘামের মধ্যে? ঘামের মধ্যে, অশ্রুর মধ্যে, সবার মধ্যে আইজিএই থাকে। আর সব থেকে কোনটা বড় আকারে, সব থেকে বড় কোনটা? আইজিএম। গুড গুড। আচ্ছা, আর মায়ের শরীর থেকে সন্তানের শরীরে কোনটা আসতে পারে? গুড গুড। আর আমাদের শরীরে সব থেকে বেশি কোনটা, কোন 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 ইমিউনোগ্লোবিনটা সব থেকে বেশি থাকে? গুড 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 গুড, বাহ বাহ। নেক্সট কোশ্চেন নাম্বার 31, এ পার্সন হ্যাজ ডেভেলপড ইন্টারফেরন ইন হিজ বডি, হি সিম টু ক্যারি ইনফেকশন অফ। একজন ব্যক্তি, একজন ব্যক্তি ইনফেকশন, তার ইয়ে হয়েছে, তিনি অ্যাকচুয়ালি কি বহন করে চলেছেন, কোন রোগটা বহন করে চলেছে? তার রোগে ইন্টারফেরন তৈরি হয়েছে। ভালো করে ভেবে দেখো, ইন্টারফেরন কখন তৈরি হয়? ইন্টারফেরন মানে হচ্ছে গিয়ে যখন ভাইরাস অ্যাটাক করে অ্যানিমেলে, তখন ইন্টারফেরন তৈরি হয়। ভাইরাস, তাহলে আমাদেরকে খুঁজতে হবে কোনটা ভাইরাস ঘটিত ডিজিজ। বলো উত্তর কি হবে? জিনিসটা বুঝতে পেরেছো? এখানে বলতে চাইছে একটা লোকের শরীরে ইন্টারফেরন পাওয়া যাচ্ছে, তাহলে তাকে কোন রোগটা অ্যাটাক করেছে, আমাকে খুঁজতে হবে কোনটা ভাইরাস ঘটিত রোগ। কোনটা? একটু আগেই উত্তর হলো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিজেল ভাইরাস।
বাকি টিটিনাস, ম্যালেরিয়া, টাইফয়েড এগুলো সব ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ, টিটিনাস এবং টাইফয়েড এই দুটোই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট, সুতরাং সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 32, হুইচ ইজ ইন্ট্রোডিউসড ডিউরিং স্মল পক্স ভ্যাকসিনেশন? হুইচ ইজ ইন্ট্রোডিউসড ডিউরিং স্মল পক্স ভ্যাকসিনেশন? খুব সুন্দর কোশ্চেন। স্মল পক্স ভ্যাকসিনেশনের সময় কি করা হয়? একটু আগে এটা বললাম, ওই ভাইরাস, অ্যাটেন্টুয়েটেড ভাইরাস মানে ওই নিষ্ক্রিয় ভাইরাসগুলোকে মানে দেওয়া হয় স্মল পক্স ভাইরাস ভ্যাকসিনেশন, যেটাতে করা হয় আমাদের। আবার কিছু আছে যেমন টিটিনাসের ক্ষেত্রে কি হয়, প্যাথোজেন দেওয়া হয় না, ওখানে ডাইরেক্টলি যে টিটিনাস টক্সয়েডস, ওই টক্সয়েডসটাকে প্রয়োগ করা হয়। Next question number 33. Hypersensitivity to an allergen is due to. Hypersensitivity is an allergen is due to. খুব সুন্দর প্রশ্ন, কি হবে উত্তর? Hypersensitivity to an allergen is due to, দেখো ইনক্রিজ টেম্পারেচার হবে না, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফুড হ্যাবিট হবে না, এজও হবে না। অ্যাবারেন্ট ফাংশনিং অফ ইমিউন সিস্টেম, গুড। নেক্সট 34 কোশ্চেন নাম্বার, এ মলিকুল দ্যাট প্রডিউস অ্যান ইমিউনো রেসপন্স ইজ। এ মলিকুল দ্যাট প্রডিউসেস এ ইমিউনো রেসপন্স, তাকে কি বলা হয়? খুব সহজ, একটা মলিকুল যেটা ইমিউনো রেসপন্স তৈরি করে। খুব সহজ প্রশ্ন, খুব সহজ একবারে। না, না, যার জন্য তৈরি হচ্ছে। অ্যান্টিজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্টিবডি হবে না, মিউটাজেন মানে মিউটেশন যে করে হবে না, কার্সিনোজেন মানে যে ক্যান্সার তৈরি করে। তাহলে খুব সহজ কোশ্চেন, কিন্তু দারুণ ভাবে কোশ্চেনটা রিপ্রেজেন্ট করা আছে। নেক্সট 35, ইনফ্ল্যামেটরি রেসপন্স ইন অ্যালার্জি ইজ ডিউ টু রিলিজ বাই মাস সেলস অফ। খুব ভালো প্রশ্ন, গুড, একদম সঠিক উত্তর, হিস্টামিন। Histamine is the correct answer. Inflammatory response in allergy is due to release by mast cell of histamine. Next, কতগুলো সিমটমের কথা বলা আছে? কোশ্চেন নাম্বার 36, ফিভার, delirium, slow pulse, abdominal tenderness or rose colored rays indicate the disease. এই এতগুলো সিমটমের কথা বলা হয়েছে, এটা কি রকম, কি রোগ হতে পারে? না, 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 মিজেলস না, মিজেলস হলে তো না, না, টাইফয়েড। মিজেলস দেখো, চিকেন পক্স বা মিজেলস হলে কি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে আহ, ও আচ্ছা, 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 র্যাশ বলেছে না? ও হো 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 হো, সরি, 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 রোজ কালার র্যাশ বলেছে, সরি, এটা আমি দেখিনি। রোজ কালার র্যাশ মিজেলস হবে, মিজেলস হবে, এটা আমি দেখিনি, সরি। নেক্সট কোশ্চেন 37, হুইচ অফ দ্য ফলোইং। আচ্ছা, এইটা বুঝতে পারলো তো, এইটা না থাকলে কিন্তু ওটা টাইফয়েড হতো। যাই হোক, এটা মিজেলসই হবে। নেক্সট কোশ্চেন 37, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যান্সারাস স্টেট অফ ব্লাড? ও বাবার, একই কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে। লিউকোমিয়া, খুব সহজ প্রশ্ন। নেক্সট 38, ক্লোরোকুইন ইজ গিভেন ফর দ্য ট্রিটিং কোন ম্যালেরিয়া? কুইনাইন, ক্লোরোকুইন এগুলো সব দেওয়া হয় ম্যালেরিয়া ট্রিটমেন্ট করতে। হুইচ টাইপ অফ ক্যান্সার অকার্স ইন লিম্ফ নোড অ্যান্ড স্প্লিন? লিম্ফ নোড অ্যান্ড স্প্লিনে কোন ধরনের ক্যান্সার হয়? হ্যাঁ, লিম্ফোমা, গুড, গুড, লিম্ফোমা। আমি আগে বললাম লিউকোমিয়া, হিমাটোপয়েটিক, তারপরে হচ্ছে গিয়ে ইয়ে, সরি, হ্যাঁ, হিমাটোপয়েটিক, কার্সিনোমা, সার্কোমা সব বলা হয়েছিল, লিম্ফোমা এটা।